আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এজে মাজার সাফি বলছি। আজকে যে ভিডিও টিউটোরিয়ালটা নিয়ে আমি আলোচনা করব তা হলো কিভাবে একটা মৃত ব্যক্তির আইডি ডিসেবল করা হয় বা মেমোরিয়ালাইজড করা হয়। জি হ্যাঁ, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি মৃত্যুবরণ করে তখন দেখা যায় তার অ্যাকাউন্টটা ওপেন থাকে। অনেক সময় দেখা যায় অনেকের অ্যাকাউন্ট রিমেম্বারিং হয়ে যায়। তো রিমেম্বারিং হওয়ার কারণটা হচ্ছে মেমোরিয়ালাইজড যখন করবেন, আপিল করবেন ফেসবুক অথরিটিকে, তখন তাদের অ্যাকাউন্টগুলো রিমেম্বারিং করা হয়। সো সেক্ষেত্রে কীভাবে আপিল করবেন, কোন কোন স্টেপগুলো ফলো করবেন, অ্যান্ড হ্যাঁ, আমি আপনাদের ওয়ার্নিং দিয়ে রাখছি, কেউ যাতে এই ভিডিওটি দেখে বাজে কাজে ইউজ না করেন। প্রসেসটি ইউজ করবেন অনলি যারা মৃত্যুবরণ করেছে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে, তাদের আইডির ওপর আপনি অ্যাপ্লাই করতে পারেন, নট আদার্স। ওকে, সো সেক্ষেত্রে আপনাদের যা যা করণীয় তা আপনারা এই ভিডিওটি দেখবেন, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। আমি একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেবো সব কিছু। আর হ্যাঁ, আমার এই যে আমাদের সাফি চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পাশে থাকা যে নোটিফিকেশনের বেল আইকন আছে তা ক্লিক করে দেবেন, ক্লিক করে অলও করে দেবেন, ঠিক আছে? সো আমি বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটি স্টার্ট করছি। আমি আমার নোটপ্যাডে কিছু লেখা লিখে রেখেছি। মেমোরিয়ালাইজেশনের যে রিকোয়েস্টের যে একটা লিঙ্ক দরকার হয় বা আপনি যার অ্যাকাউন্টটাতে করতে চাচ্ছেন, তা এখানে আমি সব কিছু প্রসেসগুলো দেখিয়ে দিয়েছি। ফিমেল মেম্বারের জন্য বা মেল মেম্বারের জন্য কী কী লিখতে হবে না লিখতে হবে। যেহেতু আমি যার আইডি নিয়ে কাজ করব তা হচ্ছে আমার ফ্রেন্ড, গত 21শে মার্চ সে মৃত্যুবরণ করে অ্যাক্সিডেন্টে। সো আমি চাচ্ছি তার অ্যাকাউন্টটা আমি রিমেম্বারিং করে দিব বা মেমোরিয়ালাইজড করে দিব। সো সেক্ষেত্রে আমি আমার মেল যে আপিলটা রয়েছে আমি এটা কপি করছি সিম্পলি। ওকে, ডান, আমার কপি করা শেষ। এখানে দেখুন আপনারা এই যে নেম অপশনটি রয়েছে, মাই ফ্রেন্ড, নেমের পরিবর্তে আপনি আপনার যে ফ্রেন্ডটি মৃত্যুবরণ করেছে তার নামটি এখানে মেনশন করবেন। আর এই লেখাগুলো কোথায় সাবমিট করতে হবে আপনাকে বলে রাখছি আমি। আপনি সিম্পলি চলে যাবেন ফেসবুক মেইন অ্যাপে। ফেসবুক মেইন অ্যাপে যাওয়ার পর আমার যে ফ্রেন্ডটি মৃত্যুবরণ করেছে তা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে রাখুন। এখানে হয়তো স্ক্রিনশটটা দেখা যাচ্ছে না, যদিও বা তার অ্যাকাউন্টটা আচ্ছা। তো এখানে দেখে রাখুন সাকিব বিসবি নামে একজনের আইডি রয়েছে, যদিও বা তার অ্যাকাউন্টটা হচ্ছে লক করা, যার কারণে আমি স্ক্রিনশটও নিতে পারবো না তার অ্যাকাউন্টে, আর আমি যে ভিডিও করছি তারও ক্লিয়ারলি আসবে না। তো আমি সিম্পলি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। আমি গুগল ক্রোম ব্রাউজারে আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে রাখবো। আমি গুগল ক্রোম ব্রাউজার কেন সাজেস্ট করছি আপনাদেরকে, কারণ তার অ্যাকাউন্টটা যাতে শো করে, ঠিক আছে, তার অ্যাকাউন্টটা যাতে শো করে, অ্যাটলিস্ট আমি স্ক্রিনশট হলে নিতে পারবো। দেন ডেস্কটপ সাইট যে অপশনটি রয়েছে, থ্রি ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইটটি অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে m.facebook.com যেটি রয়েছে আপনি সেটি web.facebook.com লিখতে পারেন বা অনলি facebook.com লিখতে পারেন ডিসক্রিপশনে, ঠিক আছে? আমি অনলি facebook.com লিখছি। ওকে, ফাইন, আমার চলে আসছে অ্যাকাউন্টে, অ্যান্ড আমাকে এখন কী করতে হবে, আমাকে এখন সার্চ বার থেকে তার অ্যাকাউন্টটি সার্চ করতে হবে, ঠিক আছে? সো আমি সার্চ বারে তার নামটা লিখছি। সো আসছে, দেখি এখন স্ক্রিনশট নেওয়া যায় কিনা। ওকে, ফাইন, স্ক্রিনশট নেওয়া যাচ্ছে। তার মানে এটা এখন এখান থেকে কাজটা আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, কারণ মেইন অ্যাপ থেকে হয়তো যদি আমি রেকর্ডিং করি হয়তো আপনারা দেখতে নাও পেতে পারেন। সো সিম্পলি আমাকে এখন কী করতে হবে, আমি যে টেক্সটটি কপি করেছি তা আমি এখানে তার টাইমলাইনে পোস্ট করে দেবো। আমি আপনাদের বলে রাখছি, যারা যারা এই ভিডিওটি দেখছেন কেউ বাজে কাজে ইউজ করবেন না। অনেকে দেখা যায় ইচ্ছাকৃতভাবে অনেকের অ্যাকাউন্ট মেমোরিয়ালাইজ করে দেয়। কিছুদিন আগেও কিন্তু এরকম প্রবলেম ফেস করতে হয়েছে অনেকেরই। অনেক বড় বড় সেলিব্রিটি যারা রয়েছে তাদের অ্যাকাউন্ট রিমেম্বারিং হয়ে গিয়েছে, বা তাদের পেজ, লাইক পেজও কিন্তু এই অপশনটি রয়েছে রিমেম্বারিং। এরকম অনেকে আছে, যেমন আমাদের ব্যাচেলর পয়েন্টের যে কাবিলা, জিয়াউল হক পলাশ ভাই, তারপর দৃষ্টি আনাম আমার ফ্রেন্ড, তারপরে আরও অনেকে আছে। তারপরে আপনি যদি বলেন নোবেল ম্যান, ঠিক আছে, গান করে সিঙ্গার, তার পেজ পর্যন্ত রিমেম্বারিং দেওয়া। এনিওয়েজ, আমি যে কাজটা করছি এখন দেখুন আপনারা, আমি সিম্পলি আমি এখানে তার নামটি এখানে মেনশন করছি, মাই ফ্রেন্ড সাকিব বিসবি। ওকে, আপনারা আপনাদের ফ্রেন্ডের নামটি এখানে উল্লেখ করবেন। আমি মেনশন দিয়ে, ডিরেক্টলি মেনশন দিই @ দিয়ে, তাহলে আমার জন্য ইজি হবে। ওকে, ফাইন। এখানে কিছু একটু আমি এডিট করি, বিকজ সে তো 21 তারিখ মারা গিয়েছে, আজ থেকে প্রায় হচ্ছে, আজকে যেহেতু 30 তারিখ, আজ থেকে প্রায় 10 দিন আগে। সো আমি 10 ডেজ দিচ্ছি এখানে, 3 ডেজের পরিবর্তে। ওকে, ফাইন, আমার এই কাজটি শেষ। এখন আমাকে কি করতে হবে, আমি সিম্পলি জাস্ট পোস্ট করে দেব। ওকে, আমি পোস্ট করে দিলাম।
দেখুন আপনারা পোস্ট করে দেওয়ার পর এখন সিম্পলি আমাকে কী করতে হবে, আমি এই যে লাইক বাটন যেটি রয়েছে স্যাড রিয়েক্টে ক্লিক করব। স্যাড রিয়েক্ট ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে একটা স্ক্রিনশট নিতে হবে। এই লেখাটি একটা স্ক্রিনশট নিতে হবে, আমি যে তার টাইমলাইনে পোস্ট করেছি বা অন্যান্য পাবলিকরা যে তার টাইমলাইনে পোস্ট করেছে, আমি একটা স্ক্রিনশট নিয়ে দেবো সিম্পলি। ওকে ফাইন, আমার স্ক্রিনশট নেওয়া শেষ। আমি চাইলে ফুল ইন্টারফেসের একটা স্ক্রিনশট নিয়ে নেব। ওকে, আমাকে এখন কী করতে হবে, এই যে 3 ডট মেনু রয়েছে, এই 3 ডট আইকনে ক্লিক করবো আমি। আপনাদের সুবিধার জন্য আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে ইউজ করছি এটা। দেন ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল যে অপশনটি রয়েছে, এই অপশন আমি ক্লিক করব। ক্লিক করার পর একটু স্ক্রল, আচ্ছা হ্যাঁ, এখানে দেখুন সামথিং এলস নামে একটা অপশন রয়েছে, সামথিং এলসে ক্লিক করছি আমি। ওকে, সামথিং এলসে ক্লিক করার পর এখানে দেখুন আপনারা মেমোরিয়ালাইজ দিস অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে, এই অপশনটিতে ক্লিক করব। আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে যেহেতু কাজটি করছি, গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি। দেখুন আপনারা এখানে মেমোরিয়ালাইজেশন রিকোয়েস্টের একটা ইন্টারফেস ওপেন হয়ে গিয়েছে, যা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। সকল টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হবে, অ্যান্ড এখানে কতগুলো লেখা রয়েছে এগুলো পড়তে হবে নিজ দায়িত্বে। আমি যেহেতু যে কাজটি করব সেহেতু আমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে হু পাসড অ্যাওয়ে, হোয়েন ডিড দে পাস অ্যাওয়ে, ডকুমেন্টেশন অফ ডেথ, ইউর ইমেল অ্যাড্রেস। সো আমাকে এখানে কী করতে হবে দেখেন, হু পাসড অ্যাওয়ে যেহেতু বলা হয়েছে, এখানে আমাকে তার এই বক্সের তার প্রোফাইলের ইউআরএল লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করতে হবে। আমি সিম্পলি তার প্রোফাইলে চলে যাচ্ছি, আমার ফ্রেন্ডের প্রোফাইলে যাওয়ার পর তার আইডির যে লিঙ্কটি রয়েছে আমি কপি করলাম, কপি করার পর সিম্পলি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে ফাইন, আপনারা দেখতে থাকুন। হোয়েন ডিড দে পাস অ্যাওয়ে, সো সে যেহেতু মার্চের 21 তারিখ মৃত্যুবরণ করেছে 2022 সাল, সো আমি মার্চ 21 সিলেক্ট করছি অ্যান্ড 2022 সাল এটা এখানে দিয়ে দিলাম। দেন ডকুমেন্টেশন অফ ডেথ যে অপশনটি রয়েছে এখানে আপনারা দেখতে থাকুন। চুজ ফাইলে ক্লিক করে আপনাকে যে স্ক্রিনশটটি আপনি নিয়েছিলেন টাইমলাইনে পোস্ট করার পর, স্যাড রিয়েক্ট দেওয়ার পর যে স্ক্রিনশটটি আপনি নিয়েছিলেন, আপনি এখানে সিম্পলি ড্রপ করবেন। আমি চুজ ফাইলে ক্লিক করছি, ফাইলসে ক্লিক করছি। ওকে ফাইন, আমাকে এখন স্ক্রিনশটটি এখানে ড্রপ করতে হবে। আপনি চাইলে কিন্তু একের অধিকও স্ক্রিনশট এখানে ড্রপ করতে পারেন মার্ক করে। ওকে, এখন এখানে দেখুন ইউর ইমেল অ্যাড্রেস, এখানে এমন একটা ইমেল দিতে হবে যাতে করে ফেসবুক কর্তৃপক্ষ আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে যে এই অ্যাকাউন্টটা আসলে কি মেমোরিয়ালাইজ করার যোগ্য রাখছে, যোগ্যতা রাখছে না। ঠিক আছে, সো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি এখানে ড্রপ করছি যাতে করে ফেসবুক কমিউনিটির সাথে আমার কন্ট্যাক্ট হয়ে থাকতে পারে এই আইডিটিতে আসলে তারা মেমোরিয়ালাইজ করবে নাকি না। সো সেক্ষেত্রে আমার সব কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করার পর আমি এখানে যা যা রয়েছে তা আমি এখানে ড্রপ করলাম অ্যান্ড এখানে সেন্ড অপশনে ক্লিক করে দেবো। প্রসেসিং চলছে। লোডিং নিচ্ছে। আপনাদের ততক্ষণে বলে রাখি, আমি যে এখন তাদেরকে রিকোয়েস্টটা করলাম, আবেদন করলাম ফেসবুক কর্তৃপক্ষকে, তারা আমাকে 24 থেকে 72 ঘন্টার মধ্যে তারা আমাকে একটা রিভিউ দিবে যে এই ব্যক্তিটি আইডি তারা রিমুভ করতে সক্ষম হয়েছে বা রিমেম্বারিং করতে সক্ষম হয়েছে। তারা তাদের কর্তৃপক্ষ যারা রয়েছে তারা আপনাকে মেইল করবে, আপনার মেইল অ্যাড্রেসে মেইল করবে। দেখুন আপনারা এখন এই ইন্টারফেসে শো করছে আমার সাবমিশনটা কমপ্লিট। এই প্রসেসটা অ্যাপ্লাই করার পর যে কারো আইডি, যে কারো পেজ রিমেম্বারিং হয়ে যেতে পারে। সো আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব, সেটি হচ্ছে আপনারা যথাসম্ভব আপনাদের টাইমলাইনটি অফ রাখবেন, অলওয়েজ অফ রাখবেন আপনাদের টাইমলাইনটি। বিকজ কিছু কিছু দুষ্ট প্রকৃতির লোক রয়েছে যারা হয় না ফ্রেন্ডের সাথে মজা করতে গিয়ে তার অ্যাকাউন্টটার বিপদ ডেকে আনে, তার ফ্রেন্ডের অ্যাকাউন্টের বিপদ ডেকে আনে, রিপোর্ট করে। সো সেক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন, কেউ বাজে কাজে ইউজ করবেন না। যারা যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে স্মরণ করে, তাদের আত্মাকে স্মরণ করে উপরওয়ালার কাছে দোয়া রাখবেন অ্যান্ড দোয়া চাইবেন অ্যান্ড তারা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে। আর সেক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্ট যেহেতু তার একটা স্মৃতিচারক একটা মুহূর্ত, একটা আইডি, তার আইডিতে সব কিছুই রয়েছে, এটা কিন্তু আসলে ঠিক না। তারও কেউ মৃত্যুবরণ করলে তার অ্যাকাউন্টটা জীবিত রাখা। তবে কিছু কিছু মানুষ আছে যারা মৃত্যুবরণ করে নাই, তবুও আপনার অ্যাকাউন্টটি ডেট দেখাচ্ছে। দেখুন ফেসবুক কর্তৃপক্ষ অলরেডি আমাকে একটা মেইল করছে, আমার জিমেইলে একটা মেইল এসেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। মেমোরিয়ালাইজ রিকোয়েস্ট, ও ফাইন। 24 থেকে আপনাদের আমি বলেছিলাম 24 থেকে 72 ঘন্টা রাখবে, এও নেই, জাস্ট 1 মিনিটের মধ্যেই আমাকে তারা রিভিউ দিয়ে দিয়েছে। Hi AJM, I'm very sorry for your loss. To memorialize this account, I will need you to reply this message with a scan or photo of an obituary, memorial card or other documentation. ওকে, কনফার্ম হওয়ার জন্য তারা কি চাচ্ছে, তারা একটি
এনআইডি কার্ড বা তার যে ব্যক্তিটি মৃত্যুবরণ করেছে তার একটা ডেথ সার্টিফিকেট চাচ্ছে, যাতে করে তারা শিওর হতে পারে যে এই অ্যাকাউন্টটি আসলেই মৃত, এই অ্যাকাউন্টটিতে যার অ্যাকাউন্টটি রয়েছে সে আসলে মৃত। সো সেক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ আপনাদের কাছ থেকে কিছু ডকুমেন্টেশন খুঁজতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা সিম্পলি এখানে রিপ্লাই অপশানে ক্লিক করে তার ডেথ সার্টিফিকেটটি এখানে ড্রপ করতে পারেন, যদি থেকে থাকে। না থেকে থাকলে পরবর্তীতে ড্রপ করবেন, প্যারা নাই। সো ভিউয়ার্স, আমি তো অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি কীভাবে একটা অ্যাকাউন্ট মেমোরিয়ালাইজ করতে হয় বা রিমেম্বারিং করতে হয়। আমি একটা জিনিস স্কিপ করেছি, সেটি হচ্ছে রিকোয়েস্টিং কন্টেন্ট ফ্রম এ ডিকেসড পারসনস অ্যাকাউন্ট। যে আরেকটি লিঙ্ক রয়েছে, আরেকটা অপশন রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করার, সেটি হচ্ছে মৃত ব্যক্তির ক্ষেত্রে। লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সব কিছুই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা। সিম্পলি কী করতে হবে, লিঙ্কটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখা দিবে। দেন রিকোয়েস্টিং কন্টেন্ট ফ্রম এ ডিকেসড পারসনস অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে। দেখুন, আর ইউ অ্যান অথরাইজড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ডিকেসড পারসনস। সো এখানে আপনি চাইলে ইয়েস দিতে পারেন। আরেকটা অপশন ক্রিয়েট হয়েছে, ইজ দ্য ডিকেসড পারসন এ মাইনর, ইয়েস দিতে পারেন। এখানে কিছু লেখা আছে, আপনারা পড়ে নেবেন। আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। যদি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস দেখা দেয়, তখন আপনাকে কী করতে হবে, আপনার ফুল নেম এখানে ড্রপ করবেন, আপনার মেইল অ্যাড্রেসটি এখানে ড্রপ করবেন, মেইলিং অ্যাড্রেস যেটা হচ্ছে আপনার বাসার অ্যাড্রেস, ঠিক আছে। আর ইমেল অ্যাড্রেস সেটা হচ্ছে আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে ড্রপ করবেন। লেখার পরে এখানে দেখুন চুজ ফাইলে ক্লিক করতে হবে। অ্যান্ড চুজ ফাইলে তারা কী চেয়ে বসে আছে দেখুন, ফটোকপি অফ ইউর গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি। সো এখানে আপনাকে কী করতে হবে, এখানে আপনাকে আপনার যে ব্যক্তিটি মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে, তার এনআইডি কার্ডের ছবিটি এখানে ড্রপ করতে হবে চুজ ফাইলে। অ্যান্ড এখানে দেখুন, এনি ডকুমেন্ট এস্টাবলিশিং ইউর লিগাল কানেকশন টু দ্য ডিকেসড পারসন। আপনি চাইলে এটাও আপনি এখানে ড্রপ করতে পারেন, ডকুমেন্ট যদি থেকে থাকে কোনো লিগাল কানেকশানে। হ্যাঁ, তারপর হচ্ছে যে ব্যক্তিটি মৃত্যুবরণ করেছে তার অ্যাকাউন্টের লিঙ্কটি এখানে দিয়ে দিবেন। আর এখানে দেখুন, কপি অফ দ্য ডিকেসড পারসনস ডেথ সার্টিফিকেট। যে ব্যক্তিটি মৃত্যুবরণ করেছে তার যদি ডেথ সার্টিফিকেট থেকে থাকে, তাহলে আপনি সিম্পলি এখানে চুজ ফাইলে ক্লিক করে ডেথ সার্টিফিকেটটি আপনি এখানে ড্রপ করতে পারেন। ড্রপ করার পর সব কিছু কমপ্লিট হয়ে গেলে দেন সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। সিম্পলি সেন্ড অপশনে ক্লিক করে দিলে আপনার সাবমিশনটা 24 থেকে 72 ঘন্টার মধ্যে তারা আপনাদেরকে রিভিউ দিবে আপনার মেলিং অ্যাড্রেসে, আপনার ইমেল অ্যাড্রেসে। অ্যান্ড আমি যেহেতু অলরেডি মেমোরিয়ালাইজ করেছি, আমাকে তারা তো একটা রিভিউ দিল। তারা বললো যে এটা তারা যাচাই বাছাই করবে কতটুকু সত্য কতটুকু মিথ্যা। দেন তারা আমাকে প্রপারলি বলে দিবে যে তারা সক্ষম হয়েছে অ্যান্ড আমি সক্ষম হয়েছি তার অ্যাকাউন্টটি ডিসেবল করার। অ্যান্ড তারা বর্তমানে একটা আমাকে নমুনা দিয়ে দিল যে হ্যাঁ, আপনি আপনার সাবমিশনটি তারা গ্রহণ করেছে, আপনার সাবমিশনটি তারা একটা রিভিউ দিয়েছে। অ্যান্ড সেক্ষেত্রে আপনি ইমেইলের রিপ্লাইয়ে তার ডেথ সার্টিফিকেট যদি থেকে থাকে, পরবর্তীতে আপনি 1 দিন হোক 2 দিন হোক, যতদিন পর হয়ে হোক না কেন, যে ডেথ সার্টিফিকেটটি আছে তা আপনি সাবমিট করে দেবেন। দেন দেখা যাবে অ্যাকাউন্টটি রিমেম্বারিংয়ে চলে যাবে। আমি আপনাদের সিম্পলি দেখিয়ে দিচ্ছি কীভাবে রিমেম্বারিংটা শো হয়। লাইক আমি যদি নোবেল ম্যানের পেজে যাই, ঠিক আছে, যেহেতু সে গান করে, বা হ্যাঁ দেখুন এখানে নোবেল ম্যানের যে পেজটি রয়েছে রিমেম্বারিং দেওয়া, ঠিক আছে, তার ফ্যান ফলোয়ার্স দেখুন, অথচ কোনো পোস্টই নেই। আমি যদি আপনাদেরকে আরও ডিটেলসে দেখিয়ে দিতে চাই, তাহলে আপনারা দেখতে পাবেন। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটিতে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখানে আমার একটি ছোট বোন বলা যায়, তো সে ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে আছে। তো আমি যদি তার অ্যাকাউন্টে ক্লিক করি, দেখুন রিমেম্বারিং দেখাচ্ছে এখানে, তার অ্যাকাউন্টে রিমেম্বারিং দেখাচ্ছে বিকজ অফ তার অ্যাকাউন্টটি কেউ একজন ডিসেবল করার চেষ্টা করেছে। দেখুন অলরেডি বলা হচ্ছে ট্রিবিউট টু ইকরাত। সো এখানে অলরেডি অনেক কিছুই বলা আছে। সে একটা পোস্টও করেছে যে কেন রিমেম্বারিং করা হয়েছে। দেখুন আমি শো অফ করতে চাচ্ছি না, তবুও জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্যই এটি দেখানো। দেখুন এরকম দেখাচ্ছে রিমেম্বারিং। একটা মানুষ মৃত্যুবরণ করলে তার এই আইডিটি এরকমই দেখাবে যদি রিমেম্বারিং করা হয় আর কি। তো সেক্ষেত্রে সে কিন্তু জীবিত, বাট তার অ্যাকাউন্টে মৃত ঘোষণা করা হয়। হয়তো কিছু দুষ্ট প্রকৃতির লোক রয়েছে। আমি যদি তুমুল আলোচিত সমালোচিত এই অ্যাক্ট্রেসের কথাই বলি না কেন, তার অ্যাকাউন্ট, তার পেজ পর্যন্ত রিমেম্বারিং দেওয়া। দেখুন প্রিভিয়াস টু মিয়া খলিফা। দেন আপনি যদি জনি সিংসের ক্ষেত্রে করতে চান, কিছুদিন আগেও কিন্তু সেম প্রসেসটি তার ক্ষেত্রেও হয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা রিমেম্বারিং দেখেছেন, রিমেম্বারিং। সো এটা আসলে ভাববার বিষয়, কারণ অনেকে আছে তো মজা করে এই কাজটি করে থাকে। সো প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা যারা এই কাজগুলো করছেন, কাজগুলো থেকে বিরত থাকুন। কাউকে হ্যারাসমেন্ট করবেন না। অ্যান্ড কারো আইডি নিয়ে, কারো ফেসবুক পেজ নিয়ে, বা সোশ্যাল মিডিয়াতে অনেক পেজ রয়েছে, চ্যানেল রয়েছে, আইডি রয়েছে, মেইল রয়েছে, কাউকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করবেন না আপনারা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবার যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি,
সো আমার ভিডিওটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন অ্যান্ড আমার এজে আমাদের সাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।